পারিশ্রমিক ব্যতীত আমাদের আর কোনো কিছু তো আমরা চাই না। আমাদের দাবি যৌক্তিক দাবি, আমাদের বেতন দেওয়া হোক। আমরা আর কোনো ধরনের অবস্থানে যেতে চাই না। দ্রুত যেন আমাদের বেতন দেওয়া হয়। আর যে আমাদের ভাই এখানে চাকরি করেও আত্মহত্যার পথ বেছে নিয়েছে ঋণের বোঝা না সইতে পেরে, কোনো আনসার অফিস থেকে আজ পর্যন্ত তার পরিবারে গিয়ে খোঁজ খবর নিচে পর্যন্ত বলে আমার মনে হয় না। কেন তার ডিপার্টমেন্টের একটি লোক সে বেতন না পেয়ে ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছে? তার জেলা কমান্ড্যান্টের কি উচিত ছিল না তার পরিবারে খোঁজ খবর নেওয়া? যেহেতু সে বেতন দিতে পারতেছে না, বেতন যদি না দিতে পারেন তাহলে সাধারণ ছেলেপেলেকে কেন আপনারা দিনের পর দিন কামলা খাটাচ্ছেন? যা পারবেন না তা কেন করতে যাচ্ছেন? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। চাকরি করছি বিগত 15 মাস যাবত আমাদের কোনো বেতন হচ্ছে না। এইভাবে ওইভাবে দ্রুত হতে আপনার 15টা মাস কেটে গেল, কিন্তু আমরা কোনো ধরনের কোনো বেতন পাইনি। দুটি আমাদের ঈদের বোনাস আছে, ওটাও পাইনি। দুঃখের কথা আর কি বলবো আপনাদের সামনে, ওই টাকার অভাবে আমি আমার বাবার চিকিৎসা করাতে পারিনি। সেই সাথে আমার পরিবারে আমার কাছ থেকে অনেক বড় কিছু আশা করেছিল, তাদের আশার কোনো কিছু পূর্ণ করতে পারিনি। কিভাবে পূরণ করব? কারণ বিগত 15 মাস যাবত আমরা কোনো পয়সাই পাইনি। আমরা আমাদের ন্যায্য মজুরির দাবি করছি। ওই বেতন না পাওয়ার কারণে আমাদের একজন ভাই দিনাজপুর সদর উপজেলার উনি আত্মহত্যা করেছেন, সত্যেন রায়। সেই সাথে আরেকটা জানাতে চাই, আমার একজন সহকর্মী উনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন বেতন সময় মতো না পাওয়ার কারণে। উনি ওনার চিকিৎসাটা পর্যন্ত করে যেতে পারেননি। দুঃখের সাথে বলতে চাইছি যে আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আমাদের বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন, আর একটু সবাই প্রচার করতে চেষ্টা করবেন। বাংলাদেশ আনসার বিডিবির সদস্য হয়েছে 21 দিনের অস্ত্র ট্রেনিংয়ের মাধ্যমে। যখন আমরা আনসার বিডিবির সদস্য হই তখন আমাদের বিডিবির সদস্য হিসাবে আমাদেরকে কাজে লাগিয়েছে পরিবার পরিকল্পনার গুদাম প্রহরী হিসাবে। চুক্তিভিত্তিক চাকরি মহাপরিচালকের নির্দেশনায় 1 বছরের জন্য আমাদেরকে চাকরিটি দেওয়া হয়। চাকরি দেওয়ার সময় আমাদেরকে বলেছিল, আমাদেরকে নির্দেশনা দিয়েছিল, তোমরা বেতন পেয়ে যাবা তোমাদের প্রতি 3 মাস। এখানে শেষ করে কয়টার দিকে শেষ করবেন? আরও 1 ঘন্টার মতো চলবে আর 1 ঘন্টা। এরপরে এখানেই শেষ, কোনো দিকে যাবেন না তো? যে যাবো মহাপরিচালকের অফিসে যাবো। কোথায় এটা? এই খিলগাঁও। এদিক দিয়ে ঘুরে ডান দিক দিয়ে চলে যাবো। জি, ঠিক আছে। 1 বছরের জন্য চাকরিতে নিয়োজিত হয়েছি। 1 বছরের জন্য নিয়োজিত হওয়ার পর তারা আমাদেরকে বলেছেন তোমরা প্রতি 3 মাস পর পর তোমাদের টাকা পেয়ে যাবে। আজ 3 মাস 15 মাস পেরে হয়েছে, এখনো কি 3 মাসের সময় হয় নাই? আজ 15 মাস চলেছে, 3 মাস পর পর টাকা দেওয়ার কথা, কিন্তু আজ 15 মাস রানিং আমাদেরকে একটি টাকাও দেওয়া হয় নাই, বেতন ভাতা দেওয়া হয় নাই। আমরা কিভাবে দিন যাপন করতেছি আমাদের খবরও তারা নেয় নাই। আমরা একাধিকবার জেলায় উপজেলায় যোগাযোগ করেছি, কিন্তু তারা আমাদেরকে কোনো গুরুত্ব দেয় নাই, আমাদেরকে অবহেলায় ফেলে রেখেছে। মনে রাখেন, আমাদেরকে যেভাবে অবহেলা করেছে আমরা অবহেলার দাঁত ভাঙা জবাব দিতে জানি। কিন্তু আমরা ভদ্রতার পরিচয় দিয়েছি, আমরা চাই না আমাদের জন্য কারো সমস্যা হোক, আমরা চাইনি আমাদের জন্য কারো সমস্যা হোক, এই জন্য আমরা চুপ করেছিলাম। প্রিয় ভাইয়েরা, আমাদের 15 মাসের ভিতরে আমাদের 2টি উৎসব গিয়েছে, ঈদ গিয়েছে। আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়েছিল। আমরা তখন কিছু বলতেও পারি নাই, আমরা কিছু দিতেও পারি নাই, কারণ ফ্যামিলি জানে আমি চাকরি করি, কিন্তু আমি জানি আমি কিসের চাকরি করি। আমার যে চাকরির কোনো বেতন ভাতা দেওয়া হয় নাই, আমি কিভাবে তাদেরকে বলবো যে আমার চাকরির বেতন দেওয়া হয় নাই। তারপর 15 মাস যাবত আমরা চেষ্টা করতেছি। 3 মাস যখন পূর্ণ হয়েছে, 3 মাস পর বেতন দেওয়ার কথা ছিল, 3 মাস পরে বেতন দেওয়া হয় নাই। 3 মাস পরে আমরা উপজেলায় গিয়েছি, বলছে তোমাদের বেতন হয়ে যাবে বাবা, অপেক্ষা করো। উপজেলায় গিয়েছি, অপেক্ষা করো। জেলায় গিয়েছি, অপেক্ষা করো। অবশেষে আমরা ঢাকায় এসেছি সদর দপ্তরে। সদর দপ্তরে আসার পরে
আমরা যখন সদর দপ্তরে আসলাম, সদর দপ্তরে আসার পরে সদর দপ্তরের একজন প্রতিনিধি আমাদের সাথে কথা বলেছেন। তাকে আমরা বলেছিলাম, স্যার আমরা তো ভুক্তভোগী, আমাদের তো প্রায় 1 বছর যাবৎ 922 জনের বেতন ভাতা দেওয়া হয় নাই, স্যার এখন আমাদের বেতন ভাতার প্রয়োজন। তিনি বলেছেন, অপেক্ষা করো, ধৈর্য ধরো, তোমাদের বেতন অতি দ্রুত হয়ে যাচ্ছে। এই দ্রুত গতি কি বুলেটের গতিও গতি, পিঁপড়ার গতিও গতি? আমাদের বেতন কি বুলেটের গতিতে হচ্ছে নাকি পিঁপড়ার গতিতে ব্যবস্থা হচ্ছে? এটাও আমরা এখন বুঝতে পারতেছি না। তার মানে বুঝে নিতে হবে আমাদের বেতন পিঁপড়ার গতিতে হচ্ছে। এই সময়টা, ধৈর্য ধরো সময়টা কখন শেষ হবে এটাও আমরা জানি না। তারা যখন আমাদেরকে বললো ধৈর্য ধরো, তখন আমরা বললাম, স্যার জেলাতে গিয়েছি ধৈর্য ধরো, উপজেলাতে গিয়েছি ধৈর্য ধরো, এখন বিভাগে আসলাম ধৈর্য ধরো। ধৈর্য ধরতে ধরতে আমাদের পিঠ দেয়ালে টেকে গেছে, আমরা আর পিছপা হওয়ার রাস্তা খুঁজে পাই না। এখন আমাদের সামনে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের এখন সামনে যেতে হবে। সামনে যাওয়ার রাস্তা কি? আমরা বলেছিলাম, স্যার আমরা তো আগস্টের 20 তারিখে এসেছি, এখন আমাদের অতি দ্রুত ব্যবস্থা করতেছে, আমরা একটা সময় দেন, আমাদের এই 20 তারিখের পরে 30 তারিখ 1 তারিখের ভিতরে আমাদের ব্যবস্থা করতে হবে। উনি আমাদেরকে কথা দিয়েছেন ইনশাআল্লাহ 30 তারিখের ভিতরে হয়ে যাবে। আজকে 21 তারিখ, 1 তারিখ পেরিয়েছে, 2 তারিখ পেরিয়েছে, 3 তারিখ পেরিয়েছে, ক্রমাগত আজকে 21 তারিখ আমাদের কোনো বেতন ভাতা দেওয়ার নামে খবর নাই। আমরা যখন তাদেরকে যোগাযোগ করলাম, ফোন দিলাম, তারা বলে ব্যস্ত আছে। ফোন দিলাম, ভাই সমস্যা আছে। কিরে ভাই, আমরা কি মানুষ না? আমাদের কি টাকা পয়সা লাগে না? আমাদের কি পেট নাই? আমাদের কি খাইতে হয় না? আমরা 1টা বছর চাকরি করেছি। কেউ নিজের উপজেলায় চাকরি করেছে, কেউ নিজের উপজেলা ছেড়ে অন্য উপজেলায় পণ্য গাড়ি গিয়ে চাকরি করেছে। যাতায়াতের সমস্যা, রাত্রেবেলায় সজাগ থেকে ডিউটি করেছে, এমন সময় দেখা গেছে দিনের বেলাও আমাদের ডিউটি করতে হয়েছে।